মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা আপনি কিভাবে পড়বেন এখনো পর্যন্ত যদি শিখে না থাকেন তাহলে আপনার কপালটা খারাপ। অনুরোধ করব এই ভিডিওটি দেখে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা আপনি কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, আরবিতে না পারলে বাংলাতে, এবং 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়বেন এবং মোনাজাতটা আপনি কিভাবে করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, এবং আপনি শবে কদরের রাত্রিতে শবে কদরের কোন দোয়াটি পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকের এই ভিডিও থেকে আপনি শিখে ফেলুন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু সারা বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটি রাত, কারণ এরকম রাত আপনি আর পাবেন না। কারণ এই রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে লিখবেন, আপনার তাকদীরকে লেখা হবে আগামী একটি বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, সুস্থ নাকি অসুস্থ, আপনি বিপদে পড়বেন নাকি না পড়বেন, সম্পূর্ণ বাজেটটাই আপনার আগামী 1 বছরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই শবে কদরের রাত্রিতে লিখে রাখবেন। এজন্য মহিলা মা বোনেরা, আজকে যদি আপনি শবে কদরের নামাজটা শিখে আপনি যদি নামাজটা পড়তে পারেন এবং দোয়াগুলো শিখে যদি আপনি দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন, দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার ভাগ্যটাকে ভালো করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার জন্য তাই কবুল ও মঞ্জুর করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান থেকে নেমে প্রথম আসমানে চলে এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও পৃথিবীর মানুষগুলো, তোমাদের মধ্যে কারা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ থেকে ক্ষমা করে দিব। কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাকে রিজিক দিয়ে তার জিন্দেগি থেকে সমস্ত অভাব অনটন দূর করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তার বিপদ থেকে মুক্তি দান করব। কে আছো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে এসে তোমাদেরকে ডাকতেছি। তোমাদের কার কি লাগবে আমি আল্লাহ তোমাদের সকল কিছুর প্রয়োজনকে পূরণ করে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত পৃথিবীর মানুষগুলাকে এইভাবে করে ডেকে ডেকে বলতে থাকে। এজন্য মহিলা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, আজকের এই ভিডিওটি আপনি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শবে কদরের রাত্রিতে নামাজটা আপনি কিভাবে পড়বেন আপনি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকের এই ভিডিওতে শিখে আপনি আমলটি করুন, নামাজটি পড়ুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগামী 1 বছরকে সুন্দর করে দিয়েছেন, আপনার রিজিককে বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে শবে কদরের রাত কবে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরকে তালাশ করো, কেননা এই লাইলাতুল কদরকে গোপন রাখা হয়েছে এই বেজর রাতগুলোর মধ্যেই আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আপনি জানতে পারলেন যে শবে কদর কবে। অবশ্যই আমাদেরকে রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যেই এই লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। তাহলে আপনি রমজান মাসের শেষ দশকের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ এই 5টি বেজর রাত্রিতে অবশ্যই আপনাকে আমল করতে হবে। শবে কদরের উদ্দেশ্য করে আপনাকে নামাজ পড়তে হবে, দোয়া কালাম করতে হবে। তা না হলে আপনি কিন্তু এই শবে কদরের রাত মিস করে ফেলবেন, যেই রাতে আমল করলে 1000 মাস আমল করার চাইতেও শ্রেষ্ঠ, উত্তম এবং অনেক বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে মহিলা মা বোনেরা, আজকে কিন্তু 25 শবে কদরের রাত চলছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে কিন্তু আপনাকে লাইলাতুল কদরের নামাজটা পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আপনার আগামী 1 বছর যাতে সুন্দর যায়, ভালো যায়, এজন্য আল্লাহর কাছে আপনাকে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে। প্রিয় মা বোনেরা, চলুন তাহলে আপনি আজকের এই রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন সেই নিয়ম কানুনটা আমরা জেনে নেই।
সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি এশার নামাজ পড়ার পরে তারপরে তারাবি শেষ করে আপনি কমপক্ষে 4 রাকাত হলেও আপনি এই লাইলাতুল কদরের নামাজটা আদায় করবেন। আপনি যদি এর থেকে বেশি পারেন 8 রাকাত 12 রাকাত তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু যদি না পারেন কমপক্ষে আপনি তারাবির পরে 4 রাকাত লাইলাতুল কদরের নামাজটা আপনি আদায় করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে এই লাইলাতুল কদরের নামাজের জন্য নিয়ত করতে হবে। নিয়তটা আপনি মনে মনে এরকমটা বলবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি এরকমটা মনে মনে চিন্তা করে এরপরে আপনি আল্লাহু আকবার বলে দুহাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। এরপরে অন্য যে কোনো একটি সূরা আপনি পাঠ করবেন। এরকম 2 রাকাতে 2টি সূরা মিলিয়ে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এরপরে আসুন আমরা এই নামাজের পরে কোন দোয়াটি পড়ব, অর্থাৎ 2 রাকাত পর পর আমাদেরকে কোন দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে আপনি জায়নামাজে বসে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকম 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আবারও আপনি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এরকম 2 রাকাত করে করে আপনি যত রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনি পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, এরপরে আপনি সালাম ফিরিয়ে লাইলাতুল কদরের শবে কদরের দোয়াটি আপনি কয়েকবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আপনি কয়েকবার পাঠ করবেন। এরপরে মুনাজাতের পূর্বে অবশ্যই 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সেক্ষেত্রে সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে 100 বার ইস্তিগফার পাঠ করবেন। আবারও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 100 বার ইস্তিগফার পাঠ করার পরে সর্বশেষ আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, আমি যেই নিয়ম দেখিয়ে দিয়েছি এইভাবে যদি আপনি আপনার 4 রাকাত নামাজ অথবা 8 রাকাত নামাজ আপনি পড়ে এরপরে মুনাজাত করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার মনের সকল চাওয়া পাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লাইলাতুল কদরের নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।